সাথে কথাও বলবে না? না, তুমি খুব বাজে, আমাকে একদম ছোবে না। সে কি, আমার একমাত্র বিবাহিত বউ, আর আমি তাকে ছুতে পারবো না? ঠিক আছে, তাহলে আমি চলি। আগে বলো, এত দেরি করলে কেন? আমি কখন থেকে তোমার পথ চেয়ে বসে আছি। ও, তার মানে আমার বউ এই কারণে অভিমান করেছে? আমি একটা বিশেষ কাজে আটকে পড়েছিলাম। আজকের দিনেও তোমার বিশেষ কাজ? আচ্ছা বাবা, আই এম সরি, আমার অন্যায় হয়ে গেছে। তুমি জানো, প্রত্যেকটা মেয়ের কত স্বপ্ন, কত আশা বুকের মধ্যে জমিয়ে রাখে আজকের এই দিনটার জন্য। প্লিজ দোয়েল, আমি বললাম তো, আই এম সরি, এরকম করে থেকো না। আমি তো আমার দোষ স্বীকার করেই নিয়েছি। আর 5টা মেয়ের মতো আমিও ভেবেছিলাম আমারও বউ ভাত হবে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবে বাড়িটা ভরে থাকবে, একটা সুন্দর ঘর ফুলে সাজানো, আমি ফুলের গয়না পরে আমি জানি তো, আমি বুঝি। প্লিজ, তুমি এরকম মন খারাপ করে থেকো না। আর আমার কপালটা দেখো, আমার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। আসলে চন্দ্রার ওই দুর্ঘটনাটা আমাদের সব হিসেব কেমন ওলট পালট করে দিল। কিছুটা সময় যেটা আর কোনোদিনও ফিরে আসবে না। তোমার জীবনে চন্দ্রাই সব, আর আমি কেউ না। কে বলেছে তোমাকে এই কথা? তুমি জানো না আমি তুমি কতটা ভালোবাসি।
যাক বাবা, শেষ পর্যন্ত মেসির বৌভাতটা হচ্ছে। সত্যি আমিও খুব চিন্তায় ছিলাম। দোয়েল শ্বশুরবাড়িতে যেদিন পা দিল সেদিনেই যে ঘটনাটা ঘটলো, ওর যে কি মনের অবস্থা সেটা তো বুঝতে পারছিলাম। রাজেশ্বরী দেবীর জন্যই সমস্ত ব্যাপারটা হচ্ছে। কেন মা, উনি কি করেছেন? এই চন্দ্রার কাজ টাজ মিটে যাওয়ার পর একরকম জোর করেই উনি ব্যাপারটা করছেন। তাহলে মা, আজ তুমি খুব খুশি, তাই না? সত্যি রে, আজকে আমি সত্যি খুব খুশি। অনেক দিন পর নিজেকে খুব হালকা লাগছে। মা, বাবা যদি আজকে বেঁচে থাকতো তাহলে। অপু, তোর মনে আছে তোর বাবা তোদের বিয়ের কথা উঠলে কি বলতেন? সেটা আবার মনে থাকবে না, হতে পারে। বাবা কি বলতে হবে ব্যাস না? বলো, এবার ওকে সব শুনতে হবে। তোদের বাবা বলতেন আমি দুই মেয়ের একসঙ্গে বিয়ে দেবো, তাহলে এক খরচে হয়ে যাবে। আর এমন অনুষ্ঠান করব সারা পাড়া একেবারে তাকিয়ে দেখবে। বাবা, তুমি শুধু উপর থেকে আশীর্বাদ করো যেন দোয়েলের শ্বশুরবাড়ির সব অনুষ্ঠান খুব ভালোই ভালোই মিটে যায়। আচ্ছা মা, তোমরা সবাই মেজদির কথাটা ভাবছো, কিন্তু যে মেয়েটা এভাবে মারা গেল সে তো আমার মেজদির বয়সী, তার কথাটা ভাবছো না? তার মায়ের কি অবস্থা বলো? হ্যাঁ, সবই তো বুঝতে পারছি, কিন্তু আমাদের কি করার আছে বল? আই, অনেক বকেছিস, চল শুনে যাই। আমি আজকে মার সাথে শোবো, তুই যা। মা, তাড়াতাড়ি শুয়ে পড়ো, সারা রাত বকবক করবে কিন্তু না হলে। আমি যাচ্ছি। চলে গেলি, আমায় ফেলে চলে গেলি তুই। একবারও আমার কথা মনে পড়লো না? আমি কি নিয়ে বাঁচবো বল? কত কষ্ট করে সকলের কত কথা সহ্য করে তোকে বড় করলুম, তুই আমায় ফেলে চলে গেলি বাবা। একবারও আমার কথা মনে পড়লো না তোর? আমার মেয়েটা বড় অভিমানী ছিল গো। তোমাকে সান্ত্বনা দেবার ভাষা আমার জানা নেই মীরা, তবু বলি একটু শান্ত হবার চেষ্টা করো। চেষ্টা করছি, খুব চেষ্টা করছি, কিছুতেই পাচ্ছি না। আমি জানি এই সমস্ত কথাগুলো মুখে বলা খুব সোজা, খুব সোজা, কিন্তু কাজে করা যে কতটা কঠিন। স্মৃতিগুলো নিয়েই তো আমাদের বেঁচে থাকতে হয়, আর আস্তে আস্তে এই স্মৃতিগুলো কিরকম যেন ফিকে হয়ে আসে। সবাই বলে যে সময়ের সঙ্গে সঙ্গে দেখবে সব ভুলে যাবে, একটা করে দিন যাচ্ছে, একটা করে দিন যাচ্ছে, আরো বেশি করে চন্দ্রার কথা মনে হচ্ছে। আমি সব বুঝতে পারছি মীরা,
চন্দ্রা তো আমারও মেয়ের মতো ছিল। এবারে যেখানে যাচ্ছি মনে হচ্ছে ওই কোথায় ওখান থেকে বেরিয়ে আসবে। তোমার মনে আছে ছোটবেলায় আমার উপর রাগ করেও লুকিয়ে পড়তো, তারপর সারা বাড়ি খুঁজে বেড়াতো মুখে। চন্দ্রাটা কোথায় গেল? চন্দ্রা? আমার মনে হচ্ছে চন্দ্রাটা এই পাশে লুকিয়ে আছে। এদিকে তো নেই, তাহলে মানে এখানে। এ মা, এখানেও নেই, তাহলে কোথায় গেল আমার মেয়েটা? এবারে বুঝতে পারছি, খাটের তলায়। এ মা, খাটের তলাতেও নেই, তাহলে গেল কোথায়? দেখি একবার বাইরে গিয়ে দেখি কোথায় গেল। কি করবি? কি খেতে হবে না? ইচ্ছা হচ্ছে না বললে তো হবে না। হাঁকর একটু লক্ষ্মী মেয়ে আমার চন্দ্রটা, এত লক্ষ্মী মেয়ে কি বলবো। কি লক্ষ্মী। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে মীরা? দেখো, আমি তো জানি চন্দ্রার এই পরিণতির জন্য আমিই দায়ী। তোমার কোনো দোষ নেই। সব দোষ আমার। আমি ছোটবেলা থেকে ওকে সাবধান করিনি। না মীরা, আমিও তো আমার ছেলেকে বুঝতে পারিনি। আসলে আমি কখনো ভাবতেও পারিনি যে ওরাও আমাদের মতো এরকম একই ভুল করে বসবে। কপাল, সবই আমার কপাল। কত বড় পাপ করেছি কে জানে। পাপ? না মীরা, জ্ঞান তো তুমি কোনো পাপ করনি, কোনো অন্যায় করনি, কোনোদিন কারো ক্ষতি চাওনি। তাহলে নিশ্চয়ই আগের জন্য। নাহলে ভগবান এত বড় শাস্তি কেন দিলেন আমার? শোন, এখন বোঝাবার সময় নেই। তুই চট করে আমার কিছু কাপড় জামা একটা ব্যাগে পরে দে তো। জামা কাপড় ব্যাগের মধ্যে পরে দেবো কেন? আমায় কটা দিনের জন্য একটু গা ঢাকা দিতে হবে। প্লিজ তাড়াতাড়ি কর, দেরি করিস না প্লিজ। দাদা শোন, আমি তো তোর বোন। এবার তুই তো আমাকে সব থেকে ভালোবাসিস, সব থেকে বেশি বিশ্বাস করিস। আমাকেও বলবি না
না যে তুই কোথায় যাচ্ছিস, কেন যাচ্ছিস। শোনো, তোকে আমি পরে সব বলবো, কিন্তু এখন একদম সময় নেই। আর কোথায় যাচ্ছে আমি তো নিজেও জানি না। আমি এখন যাই, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। দাদা, সাবধানে থাকিস আর নিজের খেয়াল রাখিস। চেষ্টা করব। আবার কবে দেখা হবে জানি না রে। বাড়ির সকলের খেয়াল রাখিস, আর নিজের একটু খেয়াল রাখিস, সাবধানে থাকিস। এরাই শেয়ারের পাতাটা তুই নিলি নাকি? দে তো। হ্যাঁ, বৌদি, ও বৌদি, কি ভাবছো চায়ের কাপাতে নিয়ে? না, ওই দোয়েলের কথা ভাবছিলাম। আচ্ছা, আবারও তো ভাবার কি আছে? হ্যাঁ, বলি বউ ভাত তো হয়ে গেল ঠিকঠাক নাকি? হ্যাঁ, সেটাই তো ভাবছি যে ফুলসজ্জাটা কেমন গেল কে জানে, আমার যা কপাল। এই বৌদি, এরকম ভাবতে না হয় না, কিচ্ছু হবে না, দেখো সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখো না, এই যে চন্দ্রা আত্মহত্যা করলো বলে বউ ভাতটা পিছোচ্ছে পিছোচ্ছে পিছোচ্ছে, তা বলি শেষ পর্যন্ত তো হলো নাকি রে বাবা? হ্যাঁ, মানে এতক্ষণ আমার বউ একটা কাজের কথা বলেছে, মানে এত বেশি কথা বলে বটে।
ওই যে কথায় বলে না, সব ভালো যার শেষ ভালো, এ হচ্ছে তাই, বুঝলে? হ্যাঁ, তাই যেন হয়, ঠাকুর যেন ভালোই ভালোই সব কিছু মিটিয়ে দেয়। এই দেখো, এই 7 সকালে কি আবার এলো বলো দেখিনি? তা এইখানে বক বক করছো কেন? উঠে গিয়ে দেখো নাকি। যাচ্ছি তো, পাওনা ঘন্টা তো সব মিটিয়ে দিয়েছি, আবার কে এলো? দেখছি তো, দেখছি। সন্দীপ মৈত্র বাড়িতে আছে?